চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে, এবং আজকের ব্লগটি খুবই ঘরোয়া একটি ব্লগ হতে চলেছে, কারণ এখন আমাদের ছুটি। এখন বাজে দুপুরবেলা 12টা। আমি একটু বার্গার করবো, মিট বার্গার। তো সেটা এখানে যেমন সব কিছু পাওয়া যায়, সেই কারণে এখানে বানাতে বার্গার ভীষণ সুবিধা হয়। তো আপনাদের ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাই। হচ্ছে হ্যামবার্গারের যে প্যাটিটা রয়েছে, এটা আমি রান্না করব। তো প্যাটিটা রান্না করার আগে আমি এই যে বার্গারের বান আমাদের এখানে কিনতে পাওয়া যায়, এই বানগুলো খুব সহজেই রান্না করার জন্য উপযুক্ত। একটু ছাড়িয়ে নিলেই মোটামুটি শিখে নেব, যেটাকে বলে আপনার মাংসটা। এখানে পাওয়া যায় এরকম ফ্রোজেন, তো 4খানা করে থাকে এগুলো। তো আমি একখানা বার করে নিলাম। এগুলো হ্যামবার্গারের জন্য খুব ভালো, এই দেখতে পাচ্ছেন। তো এটা আমি একটু সেঁকে নিচ্ছি। এখানে আমাদের গতকালকের পাওভাজির মশলা আছে, সেটা আর কি একটু দিয়ে নেবো। এটাকে একটু চেপে ধরে থাকলেই নরম ভাবটা একটু কমে যাবে, কমে গিয়ে মুচমুচে হয়ে গেল। এই মাংসর থেকেই তেলটা বেরোয়, প্রচুর তেল বেরোয়, এবং সেই তেলে এটা পুরো রান্না হয়ে যায়। এর থেকে ফ্যাটটা বেরোচ্ছে, তেলটা, সেই তেলেই এটা কিন্তু একদম কড়কড়ে সুন্দর রান্না হয়। এবং এটা করতে একটু সময় লাগে, সেইটুকু সময় আপনারা দিতে পারলেই হবে। এর সাথে আমাদের টমেটো লাগবে, চিজ লাগবে একটা, আর তার সাথে ভেজিটেবলস। এখানে এরকম ভেজিটেবলস পাওয়া যায়, তো আমি এই ভেজিটেবলসটা ইউজ করবো, আপনাদের দেখাবো কীভাবে ইউজ করতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাওভাজির মশলা আমি একটু দিয়ে নিয়েছি, এতে ওপরটাতে মাখিয়ে নিয়েছি, তো যেটা খুব সুন্দর লাগবে। এবং যত রান্না হবে তত তেল ছাড়বে, ফ্যাট আর কি, এর ভেতর যে ফ্যাটটা আছে সেটাকে তো ছাড়বে। আজকে খুব সুন্দর রোদও উঠেছে, আমরা বিকেলবেলা একটু খেলতেও যাব। তো এখন এই বার্গারটা খাচ্ছি, খাওয়ার পরে আমার কাছে ভালো ব্রেড আছে, ব্রেডটাকে কড়া করে ভেজে পাওভাজির মশলা যেটা রয়েছে সেটা দিয়ে খেয়ে নেব, আর সঙ্গে হয়তো একটা ডিম সেদ্ধ খাবো। তো বার্গারটা রেডি করে আপনাদের দেখাচ্ছি কেমন লাগছে, যখন সাজাবো সেটাও আপনারা দেখে নিন। তাই এরকম বার্গার আপনারাও বাড়িতে রান্না করতে পারবেন, এবং অবশ্যই জানাবেন এরমভাবে রান্না করে খেয়ে বাড়িতে কেমন লাগলো। এইটাকে করে নিয়ে তারপর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার। একেবারে শেষের দিকে হয়েই এসছে, দেখছেন কত তেল বেরিয়েছে, চারদিকে তেলও ছড়িয়ে পড়েছে। এইটা একটা সমস্যা এই মিট রান্নাতে। যদি আপনার মানে এরকম ফ্ল্যাট তাওয়া থাকে না, তাতে তেল কিন্তু বেরোবেই, চারদিকে ছড়াবে। সেটা তো আবার পরে মুছে নিতে হয়। এটা একদম সুন্দর লাল লাল চকচকে বানিয়ে ফেলেছি ব্যাপারটাকে, বুঝতে পারছেন। তো এরম মিট আপনাদের ওখানে কিনতে পাওয়া যায় বিভিন্ন ধরনের, যারা চিকেন পছন্দ করেন, রেড মিট যেটা মনে হবে আপনারা কিনতে পারেন। এটাতে খুব সুন্দর আর কি, এখানেও মানে জার্মানিতে আমি এটা মাঝে সাঝেই খাই, খেতে খুবই উপাদেয় হয় এবং পেট ভরে যায়। এবং এখানে দোকান থেকে নর্মালি রেডিমেড বার্গারও কিনতে পাওয়া যায়, বুঝেছেন। তো রেডিমেড বার্গারের দামটা অনেকটা বেশি, এরম বার্গার 3খানা হয়ে যাবে বানিয়ে নিলে। তো এখানে বানানোর তো সেরকম কোনো গল্প নেই, দেখতেই পাচ্ছেন খুবই সোজা, আলাদা করে কোনো মশলাপাতি কিছু দেওয়ার নেই। জাস্ট এটাকে গরম করে নিলেই এই মাংসটা তেল ছেড়ে তার ভেতর এটাকে ফ্রাই হয়ে যাবে অটোমেটিক। দেখতে পাচ্ছেন মোটামুটি জিনিসটা রেডি। এটাকে তুলবো, তুলে এইখানে বসিয়ে দিলাম, হয়ে গেল। এবার এইটা দেখুন হয়ে গেছে। এবার কিছুই নেই, এর ওপরে একটু লেবু দিতে হবে, এটা আমার ভাল লাগে। আপনাদের যদি পছন্দ না হয় দেবেন না, কিন্তু আমি যেমন একটু লেবুটা দিই। এই দেখুন টমেটোটাকে স্লাইস করে আমি একদম দিয়ে দিলাম এর ওপর, ঠিক আছে। সবজি, কাঁচা সবজি আমি খেতে ভালোবাসি, স্যালাড হিসেবে এখানে বার্গারেও আপনি নিতে পারেন। এবার একটু চিজ নেব একটা, ওয়ান স্লাইস অফ চিজ, অ্যান্ড এর উপর দিয়ে দেবো মেয়োনিজ, সেইটাকে দিয়ে দেবো এবং মাখিয়ে নিলাম, and it will be very tasty, and the burger is ready to eat. The burger is ready to eat. খেয়ে বলছি কীরকম হলো, নিজের খাওয়া তো ভালোই হয়।
ফ্যান্টাস্টিক। পাওভাজি মশলাটাও দারুণ হয়েছে, সেটার জন্য আরও ভালো লাগে। আমি লাঞ্চ করে নিই, তারপর আপনাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।